আমাদের আজকের এই আয়োজন অনুষ্ঠানে কাঙ্ক্ষিত সর্বোচ্চ মেহমান যিনি আমাদের সুপরিচিত ব্যক্তি, তিনি আমাদের মাঝে উপস্থিত। তিনি এখন বর্তমানে একটু মেহমান খানাতে আছেন। তিনি অল্প সময়ের মাঝে আমাদের মাঝে চলে আসবেন ইনশাআল্লাহ। আমরা তার মুখ থেকে অনেক চমৎকার আলোচনা শুনব। আলহাজ আনম আকরাম হোসেন সাহেব, তিনি আমার সেরেতাস, আমার রাহবার, তিনি আমার ওস্তাদ। তিনি আমাকে অনেক ইসলামিক জ্ঞানে গুণান্বিত করার সহযোগিতার প্রার্থনা। তিনি আপনাদের মাঝে উপস্থিত। তিনার জবান থেকে আপনারা অত্যন্ত মূল্যবান কথা আপনারা শুনতে পারবেন আর কিছুক্ষণ পরে। কিন্তু আমি নাদান আপনাদের মাঝে পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা পরিপ্রেক্ষিতে আপনাদের মাঝে অল্প কিছু 2-3টি টপিক নিয়ে এই আয়াতের শানে নজুলে আপনাদের কিছু বলে আলোচনা শেষ করব। আপনারা ধৈর্য সহকারে থাকবেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? আমি মনে করি এই মহল্লা সমস্ত মানুষ একটি বাসার থেকে একটি ভোটার যদি এই মসজিদে আসে, আমি মনে করি আগামী শুক্রবার থেকে দোতলার কাজ শুরু করতে হবে, নাছাড়া উপায় নেই। কথা কি ভুল বলেছি? কিন্তু নাই, ভালো কাজে আপনি লোক পাবেন না। আপনি যদি এই এলাকাতে একটা কনসার্ট করেন, মমতা চক নিয়ে আসেন, ঠিক যাত্রাপাড়া ডিপালিক নিয়ে আসেন, দেখবেন ওই সবার আগে পকেট থেকে 500 টাকা নোট বের করে দিয়ে বলবে আমার নামের লিস্টে সবার উপরে যেন আমার নাম থাকে। কথা কি ভুল বলেছি? আর আপনি ওয়াজ মাহফিল করতে যাবেন, 100 টাকা আপনি চাইবেন, তারপরে এই বেচারার ওয়াজ শুনে বাসা থেকে 100 টাকা নিয়ে আসতে হবে। কথা কি ভুল বলেছি? প্রিয় ভাই, তার মানে কি বলে, আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা কত নিচে চলে গিয়েছে, আমাদের বর্তমান ঈমান আমল কত দুর্বল হয়েছে, এই বিষয়ে আপনাদের কয়েকটি কথা আপনাদেরকে বলবো। আপনারা কি শোনার জন্য রাজি আছেন? আপনাদেরকে আমি বলি, শুরুতে আলোচনার মূল ভিতরে প্রবেশ করার আগে বলি, আপনি আমি এখনো পর্যন্ত ন্যায় নিষ্ঠাবান হতে পারি। আমরা শুধু মুসল্লি হয়েছি ঠিকই, নামে মুসলমান হয়েছি ঠিকই, কিন্তু ন্যায় নিষ্ঠাবান মুসলমান হইতে পারি নাই। তার কিছু লজিক আপনাদেরকে দিই। আপনি ন্যায় নিষ্ঠাবান কেন হতে পারেন নাই? আপনি এই মসজিদের মধ্যে দেখবেন অনেক মুসল্লি আসে, মসজিদের মধ্যে প্রবেশ করে, এমন গেটআপে সেটাপে মসজিদেও আসে, ঠিক অজুখানাতে যায়, অজুর পানিটা এত স্পিডে ছেড়ে দেয়, এই বান্দা জানেই না যে এক বদনা পানি হলে অজুটা সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনি এত স্পিডে অজুর পানিটা আপনি ছেড়ে দিয়েছেন। আপনি এক বদনার জায়গাতে আপনার কমপক্ষে আরো 10 বদনা পানি ব্যয় হয়েছে। কথা কি ঠিক কিনা? তাহলে কোরআন বলতেছে আপনি এক বদনার পানির জায়গাতে একজন ধর্মীয় একটা প্ল্যাটফর্মে থেকে যখন আপনি এক বদনার জায়গাতে 10 বদনা পানি ইচ্ছাকৃতভাবে খরচ করেছেন, মানে এখনো আপনি নাই নিষ্ঠাবান মুসলমান হইতে পারেন নাই। কথা কি ঠিক কিনা বলেন? শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা আমার, আপনি আমি এখনো নাই নিষ্ঠাবান হতে পারি নাই, এর আরো বহু লজিক আছে। জুমার দিনে বিশেষ করে খেয়াল করে দেখবেন যুবক, খেয়াল করে দেখবেন মুসলমান ভাইয়েরা আমার, জুমার দিনে অনেক ভাই মসজিদে প্রবেশ করে, ঠিক দেখবেন মসজিদে প্রবেশ করার সময় আপনি আপনার জুতাটা ওযু করে, আপনার জুতাটা তো সুন্দরভাবে গুছায় আপনার হাতে নিয়ে আপনার হেফাজতে রাখার কথা, তা না করে কমপক্ষে 10-15টা বা 10টা জুতা খুঁজে আসার পর জুতাটা নিজের জুতা হেফাজতে সাইজ মতো রাখে। কথা কি ভুল বলেছি? কথা বলবেন, রামরায়পুরের মানুষ কথা বলতে পারে না কেন? কমপক্ষে 7 থেকে 10 জোড়া জুতা আপনি খুঁজে নোংরা করে এরপরে নিজের জুতাটাকে আপনি হেফাজত করেন। কথা কি ভুল বলেছি না সঠিক? আপনি এই যে নামাজ পড়ার মতন একটা আল্লাহর ইবাদত, আত্মশুদ্ধি, নিজেকে সারেন্ডার করার জন্য এসে, রবকে আপন করে পাওয়ার জন্য এসে আপনি যে আরো 10-7 জন মানুষকে হৃদয়ের মধ্যে কষ্ট দিয়ে আপনি আল্লাহর ইবাদত করতে আসলেন, ও যুবক, ও মুসলমান ভাই শুনে রাখেন, আপনার এইরকম টেন্ডেন্সি যদি হৃদয়ের মধ্যে লালন করে সারা জীবন চলেন,
আপনার এই ইবাদত দিয়ে কোনো কাজ হবে না। আপনি এখনো নাই নিষ্ঠাবান মুসলমান হতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে আরো বলি, মসজিদের ফ্যানটা একটা দিলেই চলবে, মাত্র কমপক্ষে 3টা মুসল্লি আছে। ঠিক এমন তো অবস্থায় আপনি ঢুকে ঠিক সে 6টা এক লাইনের ফ্যানটা আপনি ছেড়ে দিলেন, একটা ফ্যান দিলে শারীরিক শান্তি প্রয়োজন মিটায় যাইতো, কিন্তু আপনি সেটা না করে কি করলেন? 6টা ফ্যানে ছেড়ে দিয়ে ঘরটাকে ঠান্ডা করে দিলেন। এসি 6টায় ছেড়ে দিয়ে গোটা মসজিদ শীতাতপ নিয়ন্ত্রিত করার পর দেহে আরাম দিয়ে তারপর নামাজ পড়লেন। এখনো আপনি ন্যায় নিষ্ঠাবান মুসলমান হতে পারেন? কথা বলবেন, হতে পারেন? আপনাদেরকে সবাইকে বলতেছে, রাগ করতেছেন? আপনারা কি রাগ করতেছেন? ন্যায় নিষ্ঠাবান হতে গেলে আমাদের কি করতে হবে? লাস্ট ফিনিশিংয়ে বলি, আপনার বাসায় একজন কর্মচারী আছে, বিশেষ করে শহরে বসবাস করি আমরা জানি কিছু কিছু ভিআইপি পার্সন ব্যক্তিরা বাসার মধ্যে কাজের লোক রাখে। কি রাখে বলেন? লোক রাখে। কাজের লোকের হাতে সে প্রতিদিন রান কিন্তু সে প্রসেসিং করে লাই। বাজার থেকে মুরগি এনেছে, বাজার থেকে মাছ এনেছে, সুন্দরভাবে প্রসেসিং করে সে কাজের লোক থেকে নেয়। প্রতিদিন ডাইনিং টেবিলে তার বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে খায়। অথচ এই কাজের মহিলাকে কোনদিন একটা কাল্লা, সবার আগে মাছের বড় মাথাটা, আবার মাছের বাদ দিলাম, একটা মুরগির 2টা রান তাকে সারা জীবন রান খাইলো। কোনদিন মাসের মধ্যে বছরকে বছর কোনদিন কাজের মানুষটাকে বললো না তুমি সেখান থেকে একটা রান খাও। বলে আপনারাই বলতেছেন, বলেন না, বলে না, এরকম সমাজ ব্যবস্থা নেই। তাহলে তো বলেন প্রিয় ভাইয়ের আমার, এখনো আমরা নাই নিষ্ঠবান মুসলমান হইতে পারি নাই। আপনার কর্মচারী দোকানে এত কাজ করে, আপনি এত খাবার খান, এত হুকুম করেন, কোনদিন কি চিন্তা করেছেন সেও একটা মানুষ, সেও আমার মতন একটা ভাই, সেও আমার মতন, সেও একজন আমার বাবা, সেও আমার সন্তানের মতন একটা সন্তান? কখনো কি আপনি আপনার মাইন্ড সেটআপ থেকে কখনো আপনি ভেবে দেখেন না ভাই, কাল কিয়ামতের ময়দানে নাই নিষ্ঠাবান মুসলমান ছাড়া একটা মুসলমান নিজে নিজে আমল করে কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না? তাহলে নাই নিষ্ঠাবান হতে হবে না? হবে না? সারা জীবন কিস্তির উপর টাকা তুলে, সুদের উপর সুদ খায়, বিভিন্ন প্রসেসিং করে আপনি অর্থ অন্যায় ভাবে টাকার পাহাড় করে দিয়েছেন। এলাকার মানুষের গ্রামের মধ্যে যে রাস্তা, আপনি ঠিক বড় মাছ বাজারের মধ্যে কিনেন, আবার মোটরসাইকেলের সামনের হ্যান্ডেলে বড় মাছটা এভাবে ঝুলাই নিয়ে আসেন, আর মনের ভিতরে আপনার ফকর হয় আমি বড় বড় মাছ কিনি, বড় বড় মুরগি কিনি। এটা মানুষদেরকে দেখান, আর আপনি বাসার মধ্যে প্রবেশ করেন। কোনদিন কি এলাকার মধ্যে, মহল্লার মধ্যে সব চাইতে গরিব মানুষ যিনি, ওই মানুষটাকে সবার আগে মাসের মধ্যে হোক, বছরের মধ্যে হোক, একটি দিন আপনি কি কখনো সেই মানুষটাকে আপনি আপনার এত প্রতিদিনের রুটিনের সুন্দর খাবার তালিকার একদিনের খাবারটা যদি আপনি একটা মানুষকে দিতেন, হয়তো আল্লাহ তাআলা আপনার উপর রাজি খুশি হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এটা আমরা করি না, মানে এখনো আমরা নাই নিষ্ঠাবান মুসলমান হইতে পারি। এগুলোর কথা আপনারা বুঝতেছেন? এগুলোর কথা আপনাদেরকে বলিনি, সব আমার এলাকার মানুষদেরকে বলতেছি। বুঝছেন? বুঝতে পারছেন এই বিষয়টা? এলা সব আমার এলাকার মানুষদেরকে আমি বলতেছি, আপনাদেরকে বলিনি। আর এগুলো যদি দোষ আপনাদের মধ্যে থেকে থাকে, তাহলে আল্লাহর ওয়াস্তে সংশোধন হয়ে যাবে। এখনো এই নিষ্ঠাবান মুসলমান হইতে আপনাদের এলাকায় মনে হয় এই কোয়ালিটির মানুষ নাই। একজন নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসল্লি, দেখবেন নামাজ পড়ে না এইরকম কিছু ভাবের মুরব্বী কিন্তু মহল্লাতে থাকে। যেই ব্যক্তি নামাজ পড়ে একে নিয়ে আবার সমালোচনা করে, বলে এতদিন খারাপ ছিল, এখন আসে এক চিল্লা দিয়ে বিশাল পীর সাহেব সেজেছে, এরকম কথা বলে কি বলে না? সে নামাজ মৃত্যুর আগ পর্যন্ত পড়বে না, ইসলামী কায়দায় থাকবে না। আবার দেখবেন যারা নামাজ পড়বে তাদের সমালোচনা করবে। এরকম ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই?
হাতে পায়ে ধরে বলি, যদি এইরকম আচরণ আমাদের হৃদয়ের মধ্যে থেকে থাকে, মেহেরবানি করে আমাদেরকে এগুলো ডিলিট করে আমাদের ব্রেনটাকে একদম সুন্দর পরিষ্কার বানাতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের এগুলো সেটআপ আমাদের ব্রেনের মধ্যে হয় কি হয় না? এগুলো কাজ আমাদের। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে একটা জিনিস আমি বলি, একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে বলতে চাই। এগুলো আল্লাহ তাআলার প্রত্যেকটি আজমত বোঝার জন্য আমাদের আকল দরকার। কথা বলুন ঠিক কিনা? কথা বলবেন ভাই, ঠিক কিনা? আকল দরকার। এখন আপনার আকল হচ্ছে অ্যানালগ। কি বলেন? বলেন তো, কারো কাছে যদি অ্যানালগ ফোন থাকে, মানে বুঝেন তো, বাটন সেট, কিসে বাটন সেট, এই সেট দ্বারা যে কাজ হবে, আর আরেকজনের কাছে আছে অ্যান্ড্রয়েড ফোন। বলেন তো, অ্যান্ড্রয়েড ফোনের যে ক্যাপাসিটি, যে ধারণ ক্ষমতা, আর অ্যানালগ বাটন ফোনের ধারণ ক্ষমতা কি এক? এক এক কোরআন আর হাদিসটা হলো ঠিক। আপনি আমার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোনের মতো এমন কোনো অ্যাপস নাই, এমন কোনো সমাধান নাই যে কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসের মধ্যে তার সমাধান নাই, তার চলাফেরা নেই। আপনি আমার চিন্তাধারা ঠিক ওই বাটন ফোনের মতো অ্যানালগ সিস্টেম ব্রেন। এই ব্রেনে একটা মানি না, একটা জানি না, একটা মানবো একটা মানবো না, একটা করব না, হয় দুই তিনটার ভিতর সীমাবদ্ধ। কিন্তু কোরআন হাদিসটা এমন একটা অ্যান্ড্রয়েড একটা ফোন, যে ফোন সিস্টেমটা এমন একটা গভীর আন্তর্জাতিক সিস্টেম। এই সিস্টেমটা যদি কেউ ব্রেনে ধারণ করে, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর শুধু নয়, পৃথিবী এবং হাসর, মিজান, কবর এবং কিয়ামতের দিন থেকে জান্নাত জাহান্নামের সকল সমাধান আল্লাহ তাআলা এবং কোরআন হাদিসের মধ্যে নিহিত রেখেছে। কথা বলে রেখে কিনা? তাহলে আমাদের ব্রেন হতে হবে অ্যান্ড্রয়েড ফোনের মতো। কার মতো? অ্যান্ড্রয়েড ফোন অ্যানালগ হলে চলবে। মুরব্বী আপনি, আমি এই ব্যক্তি তো ইমামেরও ভুল হয়, কিন্তু কখনোই জিজ্ঞেস করেনি যে আমি নিজে আমি যে কয়টা জানি এই কয়টা আমি হুজুরকে শোনাই, আমার ভুল আছে। এরকম বান্দা কিন্তু আমাদের মহল্লাতে পাওয়া যায় না। কথা কি ভুল বলেছি? সারা জীবন আপনি এগুলো জানেন। আজকের জুমায় কি আলোচনা করেছিলাম বলতে পারবেন? তার আগের জুমায় কি বলেছিলাম বলতে পারবেন? আপনাদেরকে মনে রাখতে হবে, নোট রাখতে হবে। আপনার ব্রেন কোন কাজে ব্যয় হচ্ছে। প্রিয় ভাই, আপনি গত সপ্তাহে কি আলোচনা শুনেছেন সেটা মনে নেই, তাহলে আপনি কোরআন হাদিসের কি মনে রাখছেন? কোরআন হাদিসে আপনি বাইর করে দিচ্ছেন, কোনো আমল নেই। যতক্ষণ পর্যন্ত নিজের হৃদয়ে গেঁথে নিয়ে, ব্রেনে গেঁথে নিয়ে আপনি ওই আমলটা না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই কোরআন হাদিসের নসিহত দ্বারা আপনার কোনো ফায়দা হবে না। কথা বলুন ঠিক কিনা ভাই? আপনাদেরকে চমৎকার একটা ঘটনার কথা মনে পড়ে গিয়েছে, বলবো নাকি? এই ঘটনা বলে আজকের আলোচনায় শেষ করে প্রধান মেহমানকে আমি কিন্তু এখানে আপনাদের সামনে উপস্থিত করব। প্রিয় ভাইয়েরা আমার, খুব লক্ষ্য দিয়ে শুনবেন। অনেক চমৎকার একটা ঘটনার কথা মনে পড়ে গেল আমার। সম্মানিত হাজিরিন, মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলার মন খারাপ দেখে আলীকে পাশে ডাকার পরে বললেন, আমার পাশে বসো। ও আলী, তোমার মন খারাপ কেন? আলীকে ডাক দিয়ে বলল, আলী, তোমার এত মন খারাপ কেন? কারণটা কি আমাকে বলবা? আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কেমন জানি কয়েকদিন থেকে আমার মন অশান্তি ভাব, কোনো কিছু ভাল লাগতেছে না। আমি চিন্তা করতেছি আমার এই আমল দিয়ে আল্লাহর আমার কেমন জানি মনে হয় হয়তো জাহান্নামীদের কাতারে আমাকেও দাঁড়াতে হবে, এর কোনো আর মাপ নাই। আলীর মন খারাপ দেখে আল্লাহর নবী বললেন, আলী, আমার আজকে একটা উপদেশ মানবে কিনা বলো? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনার হুকুমটা মানবো। আপনি একটু মেহেরবানি করে বলেন কি এমন আমাকে কাজ করতে হবে?
আল্লাহর নবী বললেন, তুমি এখান থেকে বের হয়ে তুমি অনেক দূরে একটু ঘুরে ঘুরে সফর করে আসো। কি করে আসো? সফর করে আসো। আল্লাহর নিয়ামতের নিদর্শনগুলো একটু দেখে আসো, প্রাকৃতিক দেখে আসো, তোমাকে ভালো লাগবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কে বললেন কথাটা? বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা কে বললেন? মন খারাপ কার? মন খারাপ কার? আলী। এইবার বিশ্ব নবীর কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর নসিহত শুনে, কথা শুনে ঘর থেকে বের হয়ে এবার সফরের উদ্দেশ্যে বের হলেন। বের হওয়ার সময় আল্লাহর নবী ডাকতে বললেন, আলী শোনো, তুমি সফরে যাচ্ছ ঠিকই, আমার একটা নসিহত আছে। কি নসিহত? বললেন, তুমি যাচ্ছ যাও, কিন্তু চারটি দিকের মধ্যে থেকে ঠিক তুমি উত্তরে যাইবা, পূর্ব দিকে যাইবা, কিন্তু দক্ষিণে যাইবে, কিন্তু তুমি খবরদার পশ্চিম দিকে কিন্তু সফর করবে না। কোন দিকে সফর করবে? কোন দিকে বলেন? পশ্চিম দিকে। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু সফর করতে করতে উত্তরে কিছু সফর করেছে, এভাবে করতে করতে ভুলবশত কিন্তু আবার সেই পশ্চিম দিকে আলী রাদিয়াল্লাহু আনহু চলে গিয়েছে। যাওয়ার পরে সফর করতে করতে গহীন জঙ্গলের মধ্যে ঠিক পাশে নদী, তার কিনারায় দেখেন বিশাল একটা পাখি। এত বড় পাখি জীবনে আলী রাদিয়াল্লাহু আনহু তার জীবনে জীবদ্দশাতে এরকম এত বড় পাখি তার চোখে কখনো পড়ে নাই। এইরকম একটা পাখি আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন। দেখার পরে অবাক হয়ে গেলেন। অবাক চিত্রে নজর করে দেখেন, ঠিক এই পাখিটা যখন এইরকম ভাবে ডানাটা ফেকনটা যখন মেলাই দিলেন, ঠিক আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন পাখিটার ডান পাখার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম পাখার মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আলী রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। আমার জীবদ্দশায় এত বড় পাখি আমি দেখি নাই, কিন্তু পাখিটা দেখলাম, আবার পাখিটার এক ডানাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাখার মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ কি? হতভম্ব হয়ে গেলেন। সেখান থেকে ভয় ভীতির হৃদয় লালন করে আবার সফর করতে শুরু করে দিলেন। সফর করতে শুরু করে দিলেন কে? বলেন। সফর করতে শুরু করে দিলেন কে? বারবার আপনাদের ইন্টারভিউ কেন নিচ্ছি জানেন? আপনাদের যেন ঘুমে না ভরে। ঘুমে না। আমরা শহরের মানুষ তো ঘুমাইতে ঘুমাইতে আমাদের 11টা 12টা বেজে যায়, কিন্তু আপনাদের কিন্তু গ্রাম বাংলার মানুষ এশার সালাত আদায় করে বা অনেকে না করে খেয়ে দিয়ে আপনারা ঘুমিয়ে যান। কথা কি ভুল বলেছি? ভুল বললাম? এরকম হয় কি হয়? হয় ইনশাআল্লাহ। আমি এই জন্য একটু আপনাদেরকে সরে নড়ে একটু জবান চাঙ্গা করে নিচ্ছি, যাতে প্রধান মেহমান আসবে তো এই জন্য চাঙ্গা করে নিচ্ছি। আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? একটু জিকির করতে পারবেন? আর একটু চাপায় আসতে পারবেন? পুরা এই ভিতরের আগে আমাদের যে স্পেস আছে, এই স্পেসটা আগে ফিল আপ করব। একটু আমার সাথে জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই যারা পিছনের ভাই আছেন ভিতরে প্রবেশ করুন। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহর নামের পাগল পারা, সে আল্লাহ নামের এতই মায়া, যে আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন, যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতে চেয়েছিলাম আলী সফর করতেছে, এবার পাখিটাকে দেখে বিতবম্ব হৃদয় নিয়ে এবার রওনা দিচ্ছে যে সেখান থেকে পালাবে। এত বড় পাখি, না জানি তাকে এসে খেয়ে ফেলে নাকি, এরকম ভিতরে ভীত হুম্ব হয়ে সে ভয় প্রদর্শন করে সেই জায়গাটাকে ত্যাগ করার উদ্দেশ্যে এবার রওনা দিয়েছে আরেক দিকে। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু সফর করতেছেন, সেখান থেকে আবার অনেক দূর সফর করতে করতে চলে গিয়েছেন। সেখানে যাওয়ার পরে এইবার যেই দৃশ্যটা আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের মধ্যে পড়ে গেল, প্রিয় ভাইরা আমার খেয়াল করে শুনবেন। এবার আলী রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখতেছেন একটা মানুষ ঠিক বোঝা নিয়েছে যতটুকু পিঠে, এতটুকু বোঝা সে বহন করে নিয়ে যাইতে পারবে না, কিন্তু সেই বোঝাটা নিয়ে যাওয়া তো দূরের কথা, তার পিঠের মধ্যে আবার বোঝা তার মাথার উপর চাপাই নিচ্ছে। কথা বলছেন? আপনি বোঝা বহন করতে পারবেন 4 মণ কাঁধে, সেই জায়গাতে যদি আবার 10 মণ নেন, 10 মণ নিচে আবার পড়ে যাচ্ছে, নিয়ে যাইতে চেষ্টা করতেছে, পারতেছে না। যেমনি পারতেছে না, আবার একটা করে বোঝা ঠিক গাদার মতন আবার একটা পিঠের মধ্যে নিচ্ছে, আবার চেষ্টা করতেছে। আবার সে সেখান থেকে বোঝাগুলো নিয়ে আবার যাওয়ার চেষ্টা করতে আবার পড়ে যাচ্ছিল, আবার চেষ্টা করতেছে, আবার তার চেয়ে বেশি ওজনের একটা ওয়েট কাঁধের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। এই দৃশ্যটা দেখে আলী রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। পৃথিবীতে এই কোয়ালিটির মানুষ তো আমি কোনোদিন আমার চোখের মধ্যে পড়ে না, এই কোয়ালিটির মানুষ তো আমি কোনোদিন দেখি নাই। এক আজীব একটা জিনিস আমার চোখের মধ্যে পড়ে গেল, এটার সমাধান কিছু না হলে বিশ্ব নবী থেকে নেওয়া যাবে, এইরকম উদ্দেশ্য নিয়ে সেই ইসলাম ত্যাগ করে আবার সফর করতে শুরু করে দিলে। আপনাদেরকে বুঝার জন্য সংক্ষেপে বলতেছি, রাগ করতেছে? এইবার আলী রাদিয়াল্লাহু আনহু সেইখান থেকে আবার সফর করে আবার রওনা দিলেন। আবার যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে দেখেন, আবার সেখানে যায় দেখেন এমন একটা দৃশ্য আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের মধ্যে পড়ে গেল। দেখতেছেন আলী রাদিয়াল্লাহু আনহু একটা ব্যক্তি কুয়ো থেকে পানি তুলে বর্তনে না রেখে, তার কলসিতে পানি না রেখে, সেই জায়গাতে কলসির ফাঁকা কলসিতে পানি না ঢেলে দিয়ে সে কিন্তু অপর জায়গায় জমিনে পানি ঢেলে দিচ্ছিল অযথাই। এই দৃশ্যটা আলীর যখন চোখে পড়ে যায়, আলী রাদিয়াল্লাহু আনহু যখন চোখে পড়ে যায়, আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তায় কোনো বেনটাকে তখন স্থির করতে পারছিল না। প্রিয় ভাইরা আমার, সেখান থেকে অতি তাড়াতাড়ি সেখান থেকে বিদায় নিয়ে সফর শেষ করে আল্লাহর রাসূলের দরবারের উদ্দেশ্যে রওনা দেয়। চিল্লাই বলি সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। আসার পরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমার মন খারাপ উদ্দেশ্য করে আমাকে সফর করার জন্য বাইরে যেতে বলেছিলেন, এতে আমি একটু নিজেকে শান্ত অনুভূতি প্রকাশ করেছিলাম। ঠিক সফরের মধ্যে গিয়েছি ঠিকই, কিন্তু বাই ফোর্স এমন একটা দৃশ্য আমার চোখে পড়েছে যেটা আপনার ব্যাখ্যা নেওয়ার জন্য আপনার কাছে এসেছি। আল্লাহর নবী আলীকে বলতেছে, আলী তুমি কি পশ্চিমে গিয়েছিলে কিনা? কোথায় গিয়েছিলে? আলী রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ আর আপনি পশ্চিমে কেন যাইতে নিষেধ করেছেন সেটা একটু বলবেন। আল্লাহর নবী বললেন, আলী ও আলী, তোমাকে এই 3টা জিনিসের ব্যাখ্যা আমি দিতে চাই, তুমি কি শুনবে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে ত্যাগ করে চলে আসলাম, কঠিন 3টা প্রশ্ন আপনার কাছে আছে। আল্লাহর নবীকে উদ্দেশ্য করে আলী রাদিয়াল্লাহু আনহু যখন প্রথম প্রশ্নটা বললেন, আমি সফরের মধ্যে গেলাম, ঠিক সফরের মধ্যে যাওয়ার পরে দেখলাম একটা বিশাল বড় পাখি, যার ডানার মধ্যে একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার অপর দিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। কিন্তু এই পাখিটা মাঝে মাঝে দেখতেছি এত বড় পাখি মাঝে মাঝে তার ডানাটা এরকম নাড়া দিচ্ছে,
আর ঠোঁটটা জমিনের মধ্যে ঠেকাইয়া নাপাক পায়খানা, নাপাক বস্তু, বিভিন্ন নাপাক বস্তুগুলোকে পায়খানা থেকে শুরু করে বিভিন্ন নাপাক বস্তুগুলোকে যখন পাখিটা খাচ্ছিল, আমার হৃদয়ে এমন একটা প্রশ্ন জেগে যায়, এই প্রশ্নটা আমার বিশ্বনবীর থেকে এটার সমাধান না দিলে আমাকে ভালো লাগবে না। কারণ যেই পাখির ডানার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই পাখি আবার কেন নাপাক খায়, এটার সমাধান আপনাকে দিতে হবে। শুনবেন না বন্ধ করে দেবেন? আপনার কি ঘুমাই গেছে? বিশাল একটা প্রশ্নের জায়গা এটা, প্রিয় ভাইরা আমার। আল্লাহর নবী বলল, আলী শোনো, যেই পাখিটার মধ্যে দেখেছো এক ডানার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর ডানার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ, এগুলো হচ্ছে ঠিক আমাদের শেষ জামানার উম্মতগুলো যেগুলো দুনিয়াতে আসবে, তাদের মধ্যে থেকে কিছু উম্মতের উদাহরণের মতো আল্লাহ তাআলা তোমাকে দেখায় দিচ্ছে যে আলী দেখো, শেষ জামানার উম্মতের মধ্যে থেকে কিছু নামধারী মুসলমান থাকবে, যাদের বাপ মুসলমান, সে মুসলমান, চাচা মুসলমান, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করা মুসলমান, মুহাম্মদকেও নবী বলে স্বীকার করে, অথচ তিনি সুদ খায়, তিনি ঘুষ খায়, তিনি এইরকম ভাবে সিটারি করে, বাটপারি করে, মানুষকে ঠকায়, মানুষকে রাহাজানি করে, মানুষকে খুন করে। এইরকম ব্যক্তি আমাদের সমাজে মুসলমানের মধ্যে আছে না? আছে না? আল্লাহর নবী বললেন, ঠিক এই জামানাতে যেই সমস্ত নামধারী মুসলমান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরা মুসলমান যারা এই সমাজে সুদ খাবে, ঘুষ খাবে, তারা ওই পাখির মতো ডানাতে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার পরে নাপাকি খাচ্ছে। ঠিক এই জামানার মানুষগুলো যারা এরকম কালেমা পড়ার পরে, মুসলমানের সার্টিফিকেট নেওয়ার পরে ঠিক যেমন ভাবে এই অন্যায় কাজগুলোতে জড়িত হয়ে থাকবে, আল্লাহর নবী বলেছে তারা ওই পাখির মতো নাপাক জিনিস খাচ্ছে, তারা টের পাচ্ছে না। তারা কালেমার সার্টিফিকেট যতই নিক, তারা নাপাকি খাচ্ছে। এরা অবশেষে আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলুন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা না হয় বুঝলাম, কিন্তু আরেকটা তো জিনিস দেখেছি। বলতেছে কি দেখেছি? এটা এবার বল। বলতেছে আরেকটা জিনিস দেখেছি, সেটা আমার অবাক লাগছে। এটা না হয় বুঝলাম, বিশেষ জামানার মানুষ এরকম কালেমা কোরআন পড়নেওয়ালা হবে, কিন্তু তারা এরকম দুনিয়াতে সুদ ঘুষ এমন ভাবে হালাল ভাবে খাবে, মনে করবে এটা তার হালাল, কিন্তু এটা হালাল বলে নাপাক খাচ্ছে। কথা কি ঠিক না ব্যাটি? কথা কি ঠিক না ব্যাটি? কথা কি ঠিক না ব্যাটি? এবার আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় যে জিনিসটা আমি দেখেছি, দ্বিতীয় নম্বর যে জিনিসটা দেখেছি, একটা মানুষ যথেষ্ট পরিমাণ বোঝা পিঠে বহন করেছে, এখন সে সেটাকে বেঁধেছে, তারপরে তার তো রওনা দেওয়ার কথা গন্তব্যস্থলে, কিন্তু রওনা দিচ্ছে না। তার অতিরিক্ত বোঝা কিন্তু পিঠের মধ্যে আবার নিচ্ছে, আবার চেষ্টা করছে যাওয়ার জন্য, কোনো ক্রমে উঠা পারতেছে না সেই স্থান থেকে, সে কোনো ক্রমে তার কাজ সমাপ্ত করতে পারতেছে না। আল্লাহ নবী আলীকে ডাক দিয়ে বলে, আলী শোনো, এই যে দৃশ্যটা দেখতেছো, এই যে দৃশ্যটা তুমি দেখে এসেছো, এটার একটা চমৎকার উদাহরণ তোমাকে আমি দেই। এটা আল্লাহ তাআলা এমন ভাবে মানুষকে তোমাকে বোঝানোর জন্য দেখাইছে। দুনিয়ার কিছু মানুষ আছে, আলী রাদিয়াল্লাহু আনহু তুমি শুনে রাখো, ও আলী তুমি শুনে রাখো, দুনিয়ার কিছু মানুষ আছে যারা এত গুনাহ করেছে, এই গুনার মাপ সে যতদিন আবার হায়াত আছে, ধরে নেন আমার বয়স 25 বছর বা 29 বছর, এতদিনের আগ পর্যন্ত আমার যা গুনাহ হয়ে গেছে, এত গুনাহ করে ফেলে দিয়েছি, এই গুনাহ যদি মৌতের আগ পর্যন্ত বাকি হায়াত পাই, যে হায়াতটা পাবো, ঠিক মৌতের আগ পর্যন্ত যদি আমি যদি খালি আল্লাহর ইবাদতি করি, এত পরিমাণ গুনাহ করেছি, সেটার মাপ হবে না। দুনিয়ার কিছু মানুষ আছে এত গুনাহ করেছে, তার এই অল্প সময়ের গুনাহটা মাপযোগ্য নয়, কিন্তু দেখবা ওই গুনাহকে গুনাহ না মনে করে আবার নতুন করে একটা গুনাহ করে, আবার গুনাহ করার পর কয়েকদিন পর আবার একটা গুনাহ করতেছে। সে মনে করতেছে যতই গুনাহ করি না কেন, মৃত্যুর আগে একবার তওবা করলেই তো মাফ। এরকম ব্যক্তি আছে না?
আল্লাহ নবী বললেন, ঠিক ওই ব্যক্তির মতো দুনিয়ার মানুষগুলো গুনার উপর গুনাহ করতেছে, আবার মনে করতেছে আমার তো গুনাহ হয়নি, এটা আর গুনাহ হলো নাকি। মুখের 60 বছর বয়সে প্যান্ট শার্ট পরে, ক্রিম শেড করে, চশমা পরে, মোটরসাইকেলে ঘরে 60 বছরের বুড়া, আর আমি তো এখন কেবল মাত্র 49 বছর, এটা আমার আবার বয়স হলো না। বলে কি বলবো, বিড়ি টানে আর ভাই হুজুর বলে, হুজুর সালাম দিলেন না কেন? এরকম ব্যক্তি আছে না? আছে না? নাই? আমাকে এক ব্যক্তি একদিন ঠিক ধরে ফেলে দিয়েছে যে হুজুর আপনি সালাম দিলেন না কেন? আমি ওই ব্যক্তিকে বললাম, আপনায় আমার তো বিশাল ভুল হয়ে গেছে, দয়া করে মাফ করে দাও। তোমাকে কে পড়াশোনা করাছে বাবা, নাম ওই হুজুরের নাম। আমি বলছি দয়া করে আমাকে মাফ করে দেন চাচা, আমার ওই হুজুর কার গেলায় ভুলটা আমারই হয়েছে। এমন কি ভুল করছি আমি বুঝতে পারছি, কিন্তু চাচা এত খেপে যাওয়ার কারণ বলতেছে এলাকার সবাই আমাকে মান দেয়, তুমি একটা ইমাম সাহেব মানে তুমি সালাম দিলেন। বললাম চাচা এটা আমার ভুলই হয়েছে, কিন্তু চাচা আপনি কি মুসলমান না হিন্দু? কেরে বা তুমি আমাকে হিন্দু বলছেন, তার কি আলামত পেলেন? ও চাচা আমি সারা জীবন দেখছি, ছোট থেকে মাদ্রাসায় দেখছি, ওই ছোট বাচ্চা দাড়ি গজায়, তারাও দাড়ি রাখে, হুজুরে কেউ দাড়ি, সব পরিবেশে চলাফেরা করছে, দাড়ি আর দাড়ি, মুসল্লি কেউ দাড়ি। ঠিক আমি বেশিরভাগ দেখছি হিন্দু লোকেরা দাড়ি রাখে, ক্রিম শেভ করে, ঠিক 70 বছর বয়স পর্যন্ত, মৃত্যুর একদিন আগে হলেও ক্রিম শেভ করে হিন্দু বাবাজিরা। আমার মনে হয়েছে কেমন জানেন, আপনি হিন্দু না মুসলমান, হিন্দু না মুসলমান, এটা ভাবতে ভাবতে আপনি আমার কাছে চলে আসছেন, অলরেডি আমার সালাম দিলেন, কি আছে এই জন্য আমি সালাম দিয়েছি। সালামটা তো আপনিও আমার হুজুর মনে করে, ইমাম সাহেব মনে করে আগে দিলেই তো বুঝতে পারতাম এই ব্যক্তি হিন্দু লয়। একটু 10 হাত দূরের থেকে একটা সালাম যদি আমাকে দিতেন, আপনি আগে দিলে কি আপনার গুনাহ হইতো? তো বলতেছে না, ঠিকই বলিস, আমি আমারও তো সালামটা দেয়া, কিন্তু তুমি আমাকে এরপর থেকে সালাম দিও, ঠিক আছে। ওই মনে মনে মাথা হেলে যাচার মাথা এসে হুজুর আমাকে হিন্দু বানায় ফেলে দিল রে। ওর যদি মাথাত মাল থাকে তাহলে ওই অবশ্যই বুঝে ফেল দিবে যে হুজুর কোন অ্যাঙ্গেলে কথা বলেছে, কথা বলেন ঠিক। এই জন্য মুসলমানকে চেনার জন্য কিছু না হলেও তাকে কমপক্ষে রাসূলের সুন্নাত দাঁড়িয়ে রাখা দরকার, কথা বলেন ঠিক। আপনি হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ না আপনি মেতর না ডোম না মুসি, কেমনে চিনবেন? কথা বলুন ঠিক। আপনার সব জাতির সাথে আপনার মিলে যাবে, দাড়ি না রাখেন, ক্রিম শেভ করেন, যে কোনো জাতির সাথে আপনার জানা যাবে। আপনি আমার সাথে চ্যালেঞ্জ করেন, কথা কি ভুল বলছি না খারাপ বলছি? আর দাড়ি রাখে কখনোই আপনার খ্রিস্টানের সাথে ইহুদির সাথে মিলানো যাবে? কথাটা বলেছিলাম, আল্লাহর নবী বললেন, আলী তুমি চিন্তা করো না, খালি শুধুমাত্র জেনে রাখো দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো গুনাহ করে, গুনার উপরে গুনার বোঝা চাপায় দেয়, গুনার বোঝা চাপায় দেয়, আর মনে করে আমার তো গুনাহ হয় নাই, আরো গুনাহ করতেছে। আমাদের সমাজে এমনও মুরব্বী আছে, তারকে টাচ মোবাইলও আছে, রাতের মধ্যে 2-3টা নাটক সিনেমা নসিমনের গান না শুনলে ঘুম ধরে না। আছে না নাই? আছে না নাই? মুরব্বীর উচিত, এই মুরব্বী তসবিহ গুনতে গুনতে এই মুরব্বীকে রাত পার করে ফজরের সালাত আবার জামাতের সহিত ধরার কথা ছিল, কথা বলুন ঠিক কিনা? আপনারা দেখেছেন আজকে আমার ছেলে এসেছে, 3.5 বছরের বাচ্চা। এই বাচ্চাটা আপনাদেরকে একটা সুন্দর কথা বলি, 1 মিনিট শুনুন। আমার এই বাচ্চাটা, আমার এই বাবু, ঠিক এই ছেলেটা, আমি একটা জিনিস লক্ষ্য করি, অনেক চমৎকার কয়েকটি দিক রয়েছে। তার মধ্যে থেকে আমি যখন দেখি, আমি যখন জামা পরি, ঠিক জুব্বা পরলে সে জুব্বা পরতে চায়, পাঞ্জাবি পরলে পাঞ্জাবি পরতে চায়, টুপি পরলে টুপি, আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে নামাজ পড়ার চেষ্টা করে। আমি যদি হাত জড়ায় রাখি, কখনো কোনো সময় গরম লাগলে হাতটা জড়ায় রাখছি, ঠিক আমার দেখার সঙ্গে সঙ্গে তুমিও ওর নিজের হাত জড়ায়। আবার যদি অনেকগুলো জুতার মধ্যে থেকে আবার যদি যে জুতাটা একটু সয়ারা যদি করি, তুমি ওর আম্মাকে বলবে সয়ারা। মানে বাবার থেকে সর্বক্ষণিক আর বাবাকে ফলো করে চলে। আমার কেমন যেন মনে হয়, আপনাদের কি মনে হয়?
এত ছোট মানুষ যার উপরে কোনো ফরজিয়াত আসে নাই, সেই বাচ্চাটা তার বাবাকে ফলো করে। আমি তখন ভাবলাম আমার এই সন্তান যতদিন বালেগ হবে তার আগ পর্যন্ত কখনো ভুলেও তার সামনে একটা অন্যায় কাজও করা যাবে না, একটা ছোট মোটো ভুলও করা যাবে না, বেয়াদবিও করা যাবে না। কথা বলুন ঠিক না? আমি যদি করে বসি আমার বাচ্চাটা ওটাই করবার মনে করবে, বাবা যেটা করতেছে ওটাই ঠিক। কথা বলুন ঠিক? এই সমাজের অনেক বাবা আছে বেটা বেটি বউয়ের সামনে বিড়ি খায় না খায় না খায় না খায় না। কথা বলবেন যুবক ভাইয়েরা। আপনি যদি সন্তানের সামনে বিড়ি টানেন, আপনার সন্তান মনে করবে বাবা তো মাত্র 25 বছর থেকে বিড়ি ধরছে, আমি 13 বছর থেকে ধরব। কথা কি ভুল বলেছি? এই সন্তানটা বাবা মাকে ফলো করে, মেয়ে হলে তার মায়ের অ্যাটিটিউডকে ফলো করে, ছেলে হলে তার এইরকম ভাবে, বাবা হলে সন্তান হলে তার বাবাকে ফলো করে। কিন্তু খেয়াল করে আপনাদেরকে বলার উদ্দেশ্য, ছোট থেকে কোমলমতি হৃদয়ের যে বাচ্চাগুলো রয়েছে, এই বাচ্চাগুলোকে যদি আপনি আমি যদি মেহেরবানি করে বাবা একজন রাহবার হিসাবে আপনার সন্তানগুলোকে যদি সুন্দর একটা পরিবেশ উপহার দেন, সুন্দর একটা আদর কায়দার সিস্টেম শিখাই দিতে পারেন, আমি মনে করি ঠিক মাত্র 20 বছর 18 বছর আর 16 বছরের এই সন্তানগুলোকে, যুবক ভাইদেরকে নিয়ে আমাদের সমাজের কোনো বাবা মার টেনশন করতে হবে না। কথা বলুন ঠিক কিনা? মা যদি জোহরের নামাজ আদায় করে, ওই মেয়ে দেখতে দেখতে বাধ্য জোহরের নামাজ মেয়ের উপর যখন ফরজ হয়ে যাবে ওই মেয়ে পড়তে বাধ্য। কথা বলুন ঠিক কিনা? একটা বাবা যদি ছোট থেকে তার সন্তানের সামনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি মনে করি এই সন্তানের, এই বাবার সন্তান কখনো না বেনামাজি হবে না। কথা বলুন ঠিক কিনা? একটা বাবা যদি সুদখোর ঘুষখোর না হয়, হালাল ইনকাম করে চলে, আর খানার সময় বাচ্চাকে বলে বাচ্চা আমার রিজিক যেটা তুমি খাচ্ছ, আনন্দ পাচ্ছ, তোমাকে যে বিলাসিতা আমি করাচ্ছি আমার উপার্জনের 1 টাকাও হারাম নাই, এই নসিহত যদি ছোট থেকে সন্তানকে নসিহত দিত, আর যদি সন্তানকে বুঝাতো আমরা একমাত্র আল্লাহু গনিতুম ওয়া আনতুম ফুকারা, একমাত্র আল্লাহ তাআলা ধনী, আল্লাহ তাআলা জ্ঞানী, একমাত্র পৃথিবীর সবাই গরিব, সবাই দরিদ্র ফকির, এই নসিহত যদি কোনো বাবা সন্তানকে করতো ছোট থেকে, আমি মনে করি আজকালকার সমাজের সন্তানরাই বেদব আর সন্ত্রাস হতো না। কথা বলুন ঠিক কিনা? এগুলোর জন্য আমরা নিজেরাই দায়ী। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনাদের উপর রাগ করার কোনো আমার ইচ্ছা নাই। অনেক কষ্ট করে কাজ পেলে আপনাদের আজকের এই দাওয়াতটা আমাকে করেছে বিদায় আশা। প্রধান মেহমান আছে, আপনাদেরকে চমৎকার আলোচনা শোনাবে। আপনাদেরকে খারাপ লাগতেছে? ভালো লাগতেছে? পয়েন্ট বলেছি কয়টা? আলী দেখেছে কয়টা জিনিস? কয়টা? 3টা। পয়েন্ট বলেছি কয়টা? 2টা। আর একটা শুনবেন না ছেড়ে দেব? শুনবেন না ছেড়ে দেব? তাহলে আমাদের বাবা মাকে সবসময় সন্তান আপনার বাবাকে ফলো করবে। ছেলে হলে দেখবেন বাবার চরিত্রটা কেমন, বাবার চরিত্রটাকে সন্তান টিকে রাখার চেষ্টা, এর প্রত্যেকটা জিনিস ফলো। মা প্রত্যেকটা অ্যাটিটিউডকে তার মেয়ে ফলো করে। মা যদি টিভি দেখার মতন টিভি না দেখলে মায়ের ঘুম ধরে না, দেখবেন ওই মেয়ে তার চেয়ে বড় খারাপই করবে। কথা বলুন ঠিক করবে? এগুলো পরিবেশের কারণে করবে। সুন্দর পরিবেশ বাচ্চা কাচ্চাকে আমরা দিব তো ইনশাআল্লাহ। আমাদের সন্তানগুলোকে আমরা নসিহত। নাম্বার 3 প্রশ্ন আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, ও বিশ্ব নবী, এই জিনিসটা একটু আপনার কাছে জানতে চাই। সব কিছু না হয় বুঝলাম, কিন্তু একটা মানুষ কূপ থেকে পানি তুলে সে বর্তনে না রেখে মাটিতে ফেলে দিচ্ছে, পানির অভাব, সাংঘাতিক পানি, কিন্তু এই এত পানির অভাবের মধ্যে 1 গ্লাস পানি পাওয়া যাচ্ছে না, এই সময় মানুষ কূপ থেকে পানি তুলে বর্তনে না নিয়ে সে অযথাই পানি ঢেলে ফেলে দিচ্ছে। তার কারণটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে চলে এসেছে। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান ভাই, একটু খেয়াল দিয়ে শুনবেন। নাম্বার 3 যে যুক্তিটা আপনাদেরকে শোনাই দিব, আল্লাহর নবী বললেন, ও আলী তুমি শুনে রাখো, নাম্বার 3 নাম্বার আপনি যেই জিনিসটা তুমি যে দেখে এসেছো, একটা মানুষ কূপ থেকে পানি উত্তোলন করতেছে, বর্তনে না রেখে সে অযথাই পানি ফেলে দিচ্ছে। এর কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে মানুষ তার নিজের বাবা মা, নিজের ভাই বোন, নিজের মা, নিজের প্রতিবেশী, এদের সাথে সম্পর্ক না রেখে সে মাত্র ধর্ম কুটুম্ব
করে, এরকম আছে না নাই? আল্লাহর নবী বললেন, আলী তুমি শুনে রাখো, আমাদের সমাজের কিছু মানুষ আছে নিজের বাপ মাকে না ভালোবাসে, আবার ধর্ম বাবা মা বানায়, এরকম ব্যক্তি আছে না নাই? ঠিক ওই কলসের মতো তার নিজের কলসে পানি না ঢেলে অন্য জায়গায় ঢেলে দিচ্ছে। আর আমাদের জামানায়, শেষ জামানায় এমন একটা জামানা আসবে যেই জামানায় সন্তানগুলো তার মা বাবাকে ভালো না বেসে আবার নতুন একটা ফাদার মাদার তৈরি করে ফেলে দিবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের সমাজে এরকম আছে না নাই? ধর্ম বোন বানায়, ধর্ম ভাই বানায়, ধর্ম বাবা মা অনেক কিছু বানায়, আছে না নাই? বলেন তো ভাই, আছে না নাই? এরকম বানানোর লোক আছে না নাই? আছে। কিন্তু তাহলে কোরআন হাদিস বলতেছে, যেখানে তোমার নিজের বাবা মা জীবিত রয়েছে, তার পায়ের নিচে তোমার বেহেশত, সেখানে তোমার জান্নাত নিহত রয়েছে। এই জায়গাতে তুমি খেদমত না করে তুমি যদি অপর জায়গাতে বস বলে তুমি যদি সম্পর্ক একদম গ্রহ করে তাকে এত আপ্যায়ন করতেছ, আর নিজের বাবা মা কষ্টে আছে খোঁজ খবর নাও না, এরকম সন্তানের উপর আল্লাহর নবীর লানত। সকলে বলুন নাউজুবিল্লাহ। আবার বলেছে নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই, নিজের বোনের সঙ্গে সম্পর্ক নাই, আবার হচ্ছে নতুন করে একটা ভাই বোন তৈরি করে হেভি তাকে ফাটায় ফেলে দিচ্ছে। সেখানে খালি সাজন আর সাজন, কোনো একটা অনুষ্ঠান হলে সবার আগে ওর দেওয়া, এরকম আচরণ নেই। এইরকম সমাজের মানুষ যারা আছেন শুনে নেন, আমাদের সমাজ ব্যবস্থায় কিন্তু এগুলো জিনিস আছে। এগুলো যাদের আছে আপনারা ঠিক হয়ে যান। আল্লাহর নবী বললেন এই চরিত্রগুলো, এই তিনটা চরিত্র আমাদের শেষ জামানার মানুষদের মধ্যে পাওয়া যাবে। এগুলো যারা থাকবে তারা নিঃসন্দেহে জাহান্নামী। সকলে বলুন নাউজুবিল্লাহ। এগুলো থেকে আমাদেরকে বিরত হতে হবে না? হবে না? বের হয়ে আসতে হবে না? হবে। আমার সামনে আমার ছেলেটা, আমার রাহাবা মাতা, আমার মুকুল, তিনি চলে এসেছে, তাকে ফেলে রেখে আমি আর আপনাদের সামনে আর একটি মাত্র কথা বলবো না। তবে হ্যাঁ, আপনাদের মাঝে একটা রিকোয়েস্ট, 1 মিনিটের করে আলোচনা শেষ করে দিব। প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত, আপনাদেরকে বলি আজকের যে আয়োজন, এই যে মাগরিব থেকে ধারাবাহিকতা ভাবে এত সুন্দর আলেম ওলামার আয়োজন দেখে শুনে হৃদয়ের ধারণ করে আপনাদেরকে কেমন লাগতেছে? প্রিয় ভাইরা, কেমন লাগতেছে সবাই বলবেন। এতে আপনারা খুশি না বেজার? সকলের হৃদয় থেকে বলবেন খুশি না বেজার? যদি খুশি হন, আমাদের শেষ মেহমানের আখেরি মুনাজাত না করে কারা কারা যাবেন না একটু হাত আলোক করে দেখা। আল্লাহ হাতগুলোকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হাত নামান। মাশাআল্লাহ। আমার আলোচনা এখানে সমাপ্ত করে আপনাদেরকে সকলকে কথাগুলো আমলের জিন্দেগির মধ্যে তৈরি করার জন্য আহ্বান রেখে আমার আলোচনা এখানে সমাপ্ত করতেছি। ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।